অ্যাসাইনমেন্টের মার্কস শুধু ভালো লেখার উপরে নির্ভর করে না। অ্যাসাইনমেন্টে খুব ভালো মার্কস পেতে হলে তোমাকে এই অ্যাসাইনমেন্টের প্রেজেন্টেশনটাও খুব সুন্দরভাবে করতে হবে। খুব সুন্দর করে যখন তুমি একটা অ্যাসাইনমেন্ট তৈরি করবে, ঠিক তখনই তুমি সর্বোচ্চ মার্কস পাবে। তো আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব কিভাবে আমরা খুব সুন্দর করে অ্যাসাইনমেন্ট তৈরি করতে পারবো। অ্যাসাইনমেন্টের প্রেজেন্টেশন সম্পর্কে যাবতীয় সব কিছু আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব। তো চলো ভিডিওটি শুরু করা যাক। অ্যাসাইনমেন্ট লেখার খুব সাধারণ নিয়ম থেকে শুরু করে যাবতীয় সব কিছু আমরা আজকের এই ভিডিওতে তোমাদের জানাবো। ভিডিওটি অবশ্যই সম্পূর্ণ দেখবে। আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখার পরে তোমাদের মনে অ্যাসাইনমেন্ট নিয়ে আর কোনো প্রশ্ন থাকবে না। অ্যাসাইনমেন্টে যাবতীয় সব কিছু তোমরা খুব ভালোভাবে বুঝে যাবে। সবার প্রথমে আমরা কথা বলবো অ্যাসাইনমেন্টের স্কেল করা নিয়ে। আমরা সবাই জানি অ্যাসাইনমেন্টে আমরা 4 কর্নারে স্কেল করে থাকি। সাধারণত আমরা খাতায় আমাদের দুই পাশে উপরে এবং বাম পাশে স্কেল করে থাকি। অ্যাসাইনমেন্টের মধ্যেও আমরা চাইলে সেভাবে স্কেল করতে পারি, কিন্তু অ্যাসাইনমেন্টের খাতাটা যেহেতু A4 সাইজের পেজ হয়ে থাকে, তো সেখানে 4 কিনারে স্কেল করলে সেটা দেখতে খুব সুন্দর দেখায়। আমি শুরুতেই বলেছিলাম যে তুমি কিভাবে তোমার অ্যাসাইনমেন্টটা তৈরি করবে সে সৌন্দর্যের উপরই তোমার মার্কস অধিকাংশ নির্ভর করে। তো আমরা যদি 4 কর্নারে স্কেল করি তাহলে সেটা আমাদের অ্যাসাইনমেন্টটাকে খুব সুন্দর করে। নাম্বার 2তে আমরা আলোচনা করব পৃষ্ঠার এক পাশে লেখা, অর্থাৎ অ্যাসাইনমেন্টে আমরা যে A4 পেজগুলোতে লিখব এগুলার শুধুমাত্র এক পাশে লিখব, উভয় পাশে লিখব না। এটা অ্যাসাইনমেন্টের নিয়ম যে শুধুমাত্র এক পাশে লেখা হয়, উভয় পাশে লেখা হয় না। 3 নম্বরে আমরা আলোচনা করব নতুন টপিকস নতুন পৃষ্ঠায় লেখা, অর্থাৎ তোমরা যখন অ্যাসাইনমেন্ট করবে তোমরা সেই অ্যাসাইনমেন্টে বিভিন্ন টপিকস সম্পর্কে লিখবে। তো যখনই তোমরা নতুন একটা টপিকস লিখবে তখন তোমরা একটা নতুন ফ্রেশ পেজ থেকে লেখা শুরু করবে। অর্থাৎ তুমি একটা টপিকস নিয়ে লিখতেছিলে, তখন তোমার লেখাটা একটা পৃষ্ঠার মাঝামাঝি অথবা শেষের দিকে এসে শেষ হয়ে গেল। তো তুমি কি করতে পারো, তুমি চাইলে সেখান থেকে শুরু করতে পারো, কিন্তু একটা নতুন টপিকস সেখান থেকে শুরু করা উচিত নয়। একটা নতুন টপিকস নতুন পেজ থেকে লেখা উচিত। অ্যাসাইনমেন্ট লেখার সময় খেয়াল রাখতে হবে যে বিভিন্ন কালারের কলম আমরা ইউজ করতে পারবো। কোথায়? শুধুমাত্র আন্ডারলাইন করার জন্য, কুলন করার জন্য, বা খাতায় বলতে পারি আমরা যে ডিজাইন করার জন্য আমরা বিভিন্ন কালারের কলম ব্যবহার করতে পারবো, তবে লাল কালি কলম ব্যবহার করতে পারবো না। কিন্তু অনেকে আছে যে বিভিন্ন কালারের কলম দিয়ে লেখা লেখে, যেমন একটা হেডলাইন সে ভিন্ন রঙের একটা কালি দিয়ে লিখলো। না, তোমরা এরকম করবে না। কোনো লেখা ভিন্ন কালারের কালি দিয়ে লিখবে না। শুধুমাত্র আন্ডারলাইন করলে বা কোনো ডিজাইন করলে সেই জিনিসটা তুমি রঙিন কোনো কালি বা মানে কালো কালি ছাড়া অন্য কোনো কালি দিয়ে করতে পারো, কিন্তু কোনো লেখা তোমরা অন্য কালি দিয়ে লিখবে না। 5 নম্বরে আছে বিভিন্ন চিহ্ন ব্যবহার, অর্থাৎ আমরা অ্যাসাইনমেন্ট লেখার সময় টপিকসগুলোতে বিভিন্ন চিহ্ন ব্যবহার করি। তবে আমাদের খেয়াল রাখতে হবে যে একটা অ্যাসাইনমেন্টের যে কয়েকটা টপিকস রয়েছে সে সবগুলোতে আমাদের একই ধরনের চিহ্ন ব্যবহার করতে হবে। এক অ্যাসাইনমেন্টের মধ্যে এক অ্যাসাইনমেন্টের ভিন্ন ভিন্ন টপিকসে আমরা ভিন্ন ভিন্ন রকমের চিহ্ন ব্যবহার করতে পারবো না। ঠিক আছে, আমরা একটা অ্যাসাইনমেন্টে যে কয়েকটা টপিকস আছে সেখানে আমরা একই ধরনের চিহ্ন ব্যবহার করব। হ্যাঁ, আমি ভিন্ন ভিন্ন অ্যাসাইনমেন্টের যে টপিকগুলো রয়েছে সেখানে ভিন্ন ভিন্ন চিহ্ন ব্যবহার করতে পারবো, অসুবিধা নেই। 6 নম্বরে আমরা আলোচনা করব যে কিভাবে লিখলে অ্যাসাইনমেন্টে খুব ভালো মার্কস পাবো। এটা আমি শুরুতেই বলেছিলাম যে অ্যাসাইনমেন্টের প্রেজেন্টেশনের উপর অধিকাংশ মার্কস নির্ভর করে, কিন্তু তার মানে এই নয় যে আমি অ্যাসাইনমেন্টের ভিতরে ভুল লেখা সত্ত্বেও আমি খুব ভালো মার্কস পাবো। আমাকে অবশ্যই সঠিক লিখতে হবে এবং খুব ইউনিকভাবে লিখতে হবে। অ্যাসাইনমেন্টে ভালো মার্কস পাওয়ার জন্য আমাদের যেটা করতে হবে যে এমনভাবে লিখতে হবে যেন আমাদের লেখাটা অন্যদের থেকে একটু ডিফারেন্ট হয় এবং খুব ভালো এবং মানসম্মত হয়, তাহলেই আমরা খুব ভালো মার্কস পাবো। বিশেষ করে অ্যাসাইনমেন্টের শুরুতে তোমরা অবশ্যই খুব ইউনিকভাবে এবং খুব ভালো লেখা লিখবে, তাহলেই দেখবে তোমরা অ্যাসাইনমেন্টে খুব ভালো মার্কস পাবে।
তারপরে অনেকেরই প্রশ্ন থাকে যে যারা কমার্স বিভাগের স্টুডেন্ট রয়েছে তারা হিসাব বিজ্ঞানের অঙ্ক করার সময় কি অ্যাসাইনমেন্টের ওই পৃষ্ঠায় স্কেল করবে? কারণ সাধারণত কমার্সের স্টুডেন্টরা হিসাব বিজ্ঞানের অঙ্কতে স্কেল করে থাকে না। তো অ্যাসাইনমেন্টে কি স্কেল করবে? না করলেও হয়, কিন্তু তুমি যেহেতু সবগুলো পৃষ্ঠা স্কেল করছো, তো শুধুমাত্র অঙ্ক যেই পৃষ্ঠাটায় করবে সেই পৃষ্ঠাটা স্কেল করবে না, তাহলে খুব সুন্দর দেখা যায় না। সেক্ষেত্রে আমি বলবো যে তোমরা যে পৃষ্ঠায় অঙ্ক করতেছো সেই পৃষ্ঠাতেও স্কেল করো, কিন্তু তোমাদের অঙ্কের যে ঘরগুলো, অ্যাকাউন্টিং এর অঙ্কের যে ঘরগুলো, সেই ঘরগুলো তোমরা স্কেলের সাথে লাগিও না। তোমরা ঘরের ভিতরে তোমাদের ঘরগুলো করে ফেলো, অঙ্ক করার যে ঘরগুলো সেগুলো করে ফেলো। তারপর অনেকে প্রশ্ন থাকে যে আমরা কি অ্যাসাইনমেন্টে পিটিও প্লিজ টার্ন ওভার এই কথাটি লিখব? না, এই কথাটি লেখার কোনো প্রয়োজন নেই। অ্যাসাইনমেন্টে এসব কথা কখনো কেউ লেখে না, তোমাদের এগুলো লেখার প্রয়োজন নেই। টিচাররা এভাবেই তোমার অ্যাসাইনমেন্ট সবটাকে দেখে নেবে। তো অ্যাসাইনমেন্ট লেখার সময় তোমরা অবশ্যই এই বিষয়গুলো খেয়াল রাখবে। আর যদি তোমাদের কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবে। আমি চেষ্টা করব তোমাদের যে কোনো প্রশ্নের উত্তর দিয়ে তোমাদের সহযোগিতা করার জন্য। তো আজকে এতটুকুই। আগামীতে আমরা নতুন কোনো ভিডিও নিয়ে তোমাদের সামনে আসব। ততক্ষণ পর্যন্ত আমাদের সাথেই থাকো।